বাইরে রেলগেটের এই কম্পার্টমেন্টের গেটের সামনে ওয়েট করছিলাম। খাগড়ায় যখন ট্রেন থামে আমি দেখতে পাই যে স্যার দাদারা উনি আমাকে ওনাদেরকে দেখলাম সে আসছেন। রাজ্জাক সাহেব ছিলেন, কানাইদার ছিলেন, রাজ্জাকদার মিসেস ছিলেন, আশিস মার্জিদ ছিলেন। তো আমি ওনাদেরকে দেখি উনি আমাকে একদম সন্তান স্নেহ করেন। তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে দাদা এরকম একটা পরিস্থিতিতে পড়েছি, যে যদি কিছু ব্যবস্থা হয়। উনি বললেন যে হ্যাঁ, ওনার মিসেসের সিটটা ছিল, উনি যাননি, বৌদি যাননি, যেতে পারেননি। উনি আমাকে বললেন ঠিক আছে তাহলে তুই সেটাতেই যেতে পারিস। তো আমি তখন টিটিকে বলি, তো টিটি যে আমাকে আগে বলেছিলেন যে ঠিক আছে এক্সট্রা যে চার্জেস লাগবে, তো সেইটা আমি বলি যে আমাকে এমনি নর্মাল টিকিট করে দিন, আমার জেনারেল টিকিট আছে। ঠিক আছে, দাদা তখন বললেন যে এই টিকিটটা, কিন্তু আমাদের সবারই ওই এক্সট্রা চার্জেস চাওয়াটাতে আপত্তি ছিল। তো উনি আমাকে টিকিট করে দেন, ফাইন কেটে যাই হোক টিকিটটা করে দেন। কিন্তু তারপরেও উনি একজন বয়োজ্যেষ্ঠ বিধায়ক, তারপর ওনাকে এমন সব কথাবার্তা বলে অপমান করা হয় এরমভাবে, হ্যাঁ, এবং এই এক মহিলা আশেপাশের যাত্রীরাও এমনভাবে উঠে উল্টোপাল্টা বক্তব্য রেখে ওনার সম্মানহানি করা হয়। সেই সঙ্গে আমি নিজেকেও খুব অপমানিত বোধ করছিলাম। মানুষ এরকম সিচুয়েশনে কখন পড়ে, খুব অসুবিধায় পড়লে তো কারোর কাছে আমি ওনার কাছে সাহায্য চেয়েছি, উনি আমাকে সেই সাহায্যটা করতে এগিয়ে এসেছেন। কিন্তু সেইটাকে এমনভাবে একটা রং চড়িয়ে দিয়ে এমন সব কথাবার্তা বলে ব্যাপারটা এমনভাবে ভাইরাল করে দেওয়া হলো, ব্যাপারটাতে ওনারও সম্মানহানি করা হলো। এবং উনি একজন বয়োজ্যেষ্ঠ বিধায়ক, সেই ওনার বয়সের দিকে বা ওনার সম্মানের দিকে লক্ষ্য রাখা অবশ্যই উচিত ছিল। হ্যাঁ, আমার জেনারেল টিকিট ছিল এবং আমি পরে বলাতে উনি আমাকে কনভার্টও করে দেন, ফাইন কেটে করে দেন। তারপরেও কেন সবাই মিলে চাঁচাচ্ছিল যে টিকিট কই, টিকিট কই, টিকিট নেই, এটাই বুঝতে পারছি না। একটা সময় দেখলাম তার আগে কি আপনার টিকিট হয়ে গেছিল ফাইন কেটে? কখন যে ঘটনাটা ঘটে ভাইরাল, তার আগে কি ফাইন কাটানো হয়ে গেছিল টিকিট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তো উনি আমাকে টিকিটটা করে দিয়েছেন। এটা কি হেনস্থা করার জন্যই করা মনে হচ্ছে? আমার তো সেটাই মনে হচ্ছে যে মানে যেহেতু উনি একজন তৃণমূল বিধায়ক, মনে হলো যেন এই ব্যাপারটাকেই মানে হ্যাঁ বড় করার চেষ্টা হলো। একটা সময় দেখলাম নামিয়ে দেওয়ার চেষ্টা করছিল। হ্যাঁ, আমাকে ওই তো তখন বলা হয়েছিল যে না আপনার টিকিট নেই, আপনি চলে যান। তখন তো আমি বাইরে ওয়েট করছিলাম, কারণ চলন্ত ট্রেন থেকে তো নেমে যাওয়া যাবে না। তখন আমি দাদাদেরকে দেখতে পেয়ে তখন আমি